বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই অসংখ্য মানুষ কোনো কিছু লেখার আগে ৭, ৮, ৬ লিখে তারপরে লিখন শুরু করেন। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ৭, ৮, ৬ সংখ্যাটিকে বিশেষ গুরুত্ব প্রদানের একটা প্রবণতা দেখা যায়। সাধারণ বিশ্বাস অনুসারে এই সংখ্যা ঐশী তাৎপর্যপূর্ণ। মুসলিম ব্যবসায়ীরাও তাদের বিপণী সাইনবোর্ডে এই সংখ্যাটিকে লিখে রাখেন। এর দ্বারা পবিত্র একটি আয়াত বিসমিল্লাহির রহমানুর রাহিমকে বক্ত করা হয়। উত্তরে ভাষা ইতিহাসের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আরবি অক্ষরমালা দুভাবে সাজানো যেতে পারে। প্রথমটি চিরচরিত বর্ণানুক্রমিক ধারা আর দ্বিতীয়টি আবজাদ পদ্ধতি, যাতে প্রতিটি অক্ষরের গাণিতিক মান অনুসারে তাদের ক্রমবিন্যাস করা হয়। এই পদ্ধতি অনুসারে প্রতিটি অক্ষরের নিজস্ব গাণিতিক মান রয়েছে এবং তা ১ থেকে ১০০০ পর্যন্ত। আবজিদ পদ্ধতি অনুসৃত হয় ফিনিশীয়, আরামাইক, হিব্রু ইত্যাদি সেমিটিক ভাষাতেও। ভারতীয় উপমহাদেশে বসবাসরত ইসলাম বিশ্বাসীদের কাছে আবজিদ পদ্ধতি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এই পদ্ধতিতে বিসমিল্লাহ শব্দটির গাণিতিক মান নির্মিত হয় ৭, ৮, ৬। তাই এই উপমহাদেশের মুসলমানরা বিসমিল্লাহ বা আল্লাহর পরবর্তীতে ৭, ৮, ৬ সংখ্যাটিকে লিখতে শুরু করেন। যে কোনো জায়গায় পরম শক্তির নাম লেখা উচিত নয়, এই বোধ থেকেই শুরু হয় সংখ্যা দিয়ে তাকে বোঝানোর রীতি। এই প্রথা শুরু হয়েছিল আব্বাসিদ খেলাফতের আমলে। এর সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। সেই কারণে অনেক পরম্পরাবাদী ইসলাম বিশ্বাসী এই সংখ্যাটিকে তেমন গুরুত্ব বলে মনে করেন না। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।